আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমাদের গরুগুলা দুপুরে খাবার খেয়ে এই যে রেস্ট করতেছে। এই যে আমি কি বলতেছি শুনতেছে। কি খাওয়ার দাওয়ার ঠিক আছে নি? নাত দেওয়ার লাগবে না? হুম। তো আসলে যারা গরুর সাথে ভালোবাসা এবং আন্তরিকতার সাথে খামার করে তারা আসলে কখনো খামার ছেড়ে দেওয়া লাগে না। হয়তো লস আছে, লাভ লস মিলেই ব্যবসা। তো তাদের সাথে আসলে ভালোবাসার সম্পর্ক করে খামার গঠন করতে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের খামারটায় আমরা যেন সফল হতে পারি ইনশাল্লাহ। তো চিন্তা করলাম, আসলে একটা টেনশনে থাকি, একটা সিসি ক্যামেরা প্রয়োজন। তো আমরা ইনশাল্লাহ কথা বলছি একটা সিসি ক্যামেরা লাগাবো। কারণ হচ্ছে এখন আমি শুইব, আমার গরুটা কিভাবে আছে, কি পজিশনে আছে, এতবার উঠে আসা লাগবে না। তো সেজন্যে আমরা একটা সিসি ক্যামেরা ব্যবস্থা করতেছি। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে চান যে গাভী গরু পালন করার জন্য। তো বিশেষ করে বর্তমানে আমরা যে সমস্যার সম্মুখীনটা হই, আমরা যে কিনা গাভী গরুগুলো এগুলো আসলে ভালো পড়ে না। আমি এ পর্যন্ত অনেকগুলো কিনেছি, তেমন একটা ভালো পড়ে নাই। তো এই জন্য আমরা এই বকনাগুলোকে রেডি করতেছি। দোয়া করবেন সবাই। এই যে আমাদের এই সাদা গাভীটা মোটামুটি প্রথম অবস্থায় অনেক সমস্যা ছিল, এটাও ছিল। আর এটা হচ্ছে আমাদের ঘরের, যদিও লাথি হয়ে তবু আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের ঘরের গরু দিয়ে প্রজেক্ট করার জন্য। তো সেক্ষেত্রে গাভী গরু অবশ্যই দেখে শুনে কিনতে হয়। তো বিশেষ করে যারা বিপদে পড়ে বিক্রি করে, ওই গরুগুলো ভালো ফলে, আর নয়তো বাকি গরুগুলো এত ভালো ফলে না। তো সেই জন্যে অবশ্যই আমরা প্রথমে যদি যারা খামার করবো ষাঁড় গরু দিয়ে খামার করবো, আমার সাজেশন হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে ষাঁড় গরু দিয়ে প্রজেক্ট করার জন্য আমি আপনার ডিসাইড করি। যাই হোক, তবুও আপনাদের মতামত, আপনাদের যুক্তি দিয়ে আপনারা ব্যবসা করবেন। খাবার এখনো শেষ করতে পারেনি।